হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় পুলকেশী কে ছিলেন বা তাকে নিয়েই মূলত কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র যে 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত বলেছি আলোচনা করব হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি ছিল রবিকীর্তি, তার যে আইহোল প্রশস্তিটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা, বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন এই দ্বিতীয় পুলকেশী। তাহলে দ্বিতীয় পুলকেশী কোন বংশের ছিলেন? বাতাপির যে চালুক্য বংশ রয়েছে সেই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন কিন্তু দ্বিতীয় পুলকেশী। এর সাথে সাথে আমরা জানতে পারি যে দ্বিতীয় পুলকেশী সিংহাসন আরোহণ করেই কতকগুলি বিদ্রোহের সম্মুখীন হন। অর্থাৎ যখন দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসলেন বা সিংহাসনটা আরোহণ করলেন, তখন কিন্তু তিনি কতকগুলি তাকে বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল এবং এক্ষেত্রে তিনি কঠোর হস্তে বিদ্রোহগুলি দমন করেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। অর্থাৎ দ্বিতীয় পুলকেশী যখন সিংহাসনটা আরোহণ করছে বা তার সিংহাসন আরোহণকালে তাকে কতকগুলি বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল এবং তিনি কিন্তু সেই বিদ্রোহগুলি তার দক্ষতার সাহায্যে কঠোর হস্তে তিনি সেই বিদ্রোহগুলি দমন করেছিলেন এবং তার রাজ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, বলেছে এরপর তিনি মনোনিবেশ করেন রাজ্য বিস্তারের কাজে। অর্থাৎ যখন তিনি সিংহাসন আরোহণ করলেন এবং তখন তাকে কতগুলি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বা বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল, তখন তিনি সেই বিদ্রোহগুলি তার দক্ষতার সাহায্যে, পারদর্শিতার সাহায্যে সেগুলিকে দমন করলেন এবং তিনি তার রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করলেন। তো এই সমস্ত ঘটনাগুলি ঘটার পর তিনি কি করলেন? রাজ্য বিস্তারে তিনি কিন্তু মনোনিবেশ করলেন। ঠিক আছে? আচ্ছা, তিনি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য জয় করেন এবং সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তিনি কাদম্ব, মহীশূর, গুজরাট, মালব প্রভৃতি অঞ্চলগুলি জয় করেছিলেন। তার আমলে চোল, পাণ্ড্য ও কেরল রাজ্য তার আনুগত্য স্বীকার করে নিয়েছিল। তাহলে তিনি যখন কি করলেন? রাজ্য বিস্তারের ক্ষেত্রে মনোনিবেশ করলেন, তখন তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলি জয় করার সাথে সাথে সার্বভৌম ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কাদম্ব, মহীশূর, গুজরাট প্রভৃতি অঞ্চলগুলি কি করেছিলেন? জয়ও কিন্তু করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলা যায় তিনি বল্লভ, দক্ষিণাপথনাথ এবং পরমেশ্বর, পরম ভাগবত প্রভৃতি কিন্তু যে উপাধিগুলি গ্রহণ করেছিলেন। তাহলে এই সমস্ত রাজ্য বিস্তারের পর, রাজ্য বিস্তারের কাজে যখন তিনি মনোনিবেশ করলেন তার পরবর্তীতে তিনি কতকগুলি উপাধি নিয়েছিলেন। যেমন তার মধ্যে ছিল বল্লভ, এছাড়াও রয়েছে দক্ষিণাপথনাথ, পরমেশ্বর, পরম ভাগবত, এই সমস্ত উপাধিগুলি কিন্তু তিনি নিয়েছিলেন। সকুলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে তিনি পরাজিত করেছিলেন। শেষ পর্যন্ত 642 খ্রিস্টাব্দে পল্লবরাজ নরসিংহ বর্মনের নিকট কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। ঠিক আছে? তাহলে সকুলোত্তর পথনাথ যে ছিলেন হর্ষবর্ধন, তাকেও কিন্তু দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিল এবং শেষ পর্যন্ত 642 খ্রিস্টাব্দে পল্লব রাজ্যে ছিলেন নরসিংহ বর্মন, তার কাছে কিন্তু এই দ্বিতীয় পুলকেশী কিন্তু পরাজিত হয়েছিলেন। ঠিক আছে?
তাহলে দ্বিতীয় পুলকেশী কে ছিলেন, কোন উপাদানের ভিত্তিতে আমরা তার সম্পর্কে জানতে পারি, তার রাজ্য বিস্তার সম্পর্কে কি রয়েছে, তিনি কোন কোন উপাধি নিয়েছিলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।